আজকে আপনাদেরকে দেখাবো কলকাতায় একজন উবের বাইক রাইডার তার জীবনটা কেমন হয়, সে দিনে কত টাকা কামাতে পারে এবং সে তার যে কো রাইডার বা যারা বুকিং করে তার সঙ্গে কেমনভাবে ডিল করে, কত ইনকাম করে, সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখাবো। উবেরের অ্যাপ্লিকেশানটা ওপেন করি আর দেখি কতক্ষণে প্রথম রাইড পাই এবং সেই রাইডারটা কত দূরে যায়, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকো। তো চলো এবারে আমরা উবেরের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ওপেন করি। তার আগে দেখে নিতে হবে ডাটাটা অন আছে কি না, তারপর দেখে নিতে হবে লোকেশানটা অন আছে কি না। এবারে উবেরের অ্যাপ্লিকেশানে চলে যাব। এখানে উবেরের অ্যাপ্লিকেশানে অফলাইন দেখাচ্ছে, এখন আমি অনলাইন হব। হচ্ছে এই দেখো আমি কিন্তু অনলাইন হয়ে গেছি। এখানে কিছু অফার টফার দেখাচ্ছে, আর এখন কতক্ষণে আমার প্রথম রাইড ঢুকবে আমি জানি না, তবে আমি ওয়েট করছি, দেখি কতক্ষণে রাইডটা ঢোকে। এখন রয়েছে ইনফোসিসের সামনে। এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর, তবে কালো মেঘ করে এসছে, সামনেই সূর্যটা রয়েছে আর এখানে আমার বাইকটা দাঁড়িয়ে রয়েছে। আমি এখন একটু এগিয়ে যাব, এখানে কোনো বুকিং আসছে না। তো চলো, দেখতে পাচ্ছ সূর্যটা বেরিয়েছে বলে একটু রোদ্দুর রোদ্দুর লাগছে, কিন্তু এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা প্রচুর মেঘ আছে। এখন বর্ষাকাল, তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। 15 মিনিট হয়ে গেল, একটাও বুকিং কিন্তু ঢোকেনি, জানি না কখন বুকিং ঢুকবে। এই রকম হাল, বুঝতে পারছেন, এই বাংলায় এবং ভারতবর্ষে আর কোনো কাজকাম করে খাওয়ার মতো কিছু নেই। গতকালকে সারাদিন আমি উবের চালিয়েছি, আমার ইনকাম হয়েছে মাত্র 300 টাকা। এরকম পরিস্থিতি, তা দিয়ে তেল কিনবে কি আর বাড়ির চাল কিনবে কি, খুবই সমস্যার মধ্যে সাধারণ মানুষ। তো চলো এখন অপেক্ষা করি। এখন দাঁড়িয়ে রয়েছি শিরিষবাগান আশ্রমের সামনে। এই সাইড যেটা দেখতে পাচ্ছ, এখানে একটা মুসলিম হোটেল রয়েছে, সাবির হোটেল। সামনেই শিরিষবাগানের ক্রসিং দেখতে পাচ্ছি। আর এখানে আমি প্রায় 15 মিনিট ওয়েট করছি বাইকটা নিয়ে, কিন্তু আমার এখনও কোনো রাইড ঢোকেনি। এইরকম পরিস্থিতি, বুঝতে পারছেন তো। চলো এখানে একটু ওয়েট করি, যখন রাইড ঢুকবে তার সঙ্গে কি কথা বলি এবং রাইডার কি বলে সমস্ত কিছু আপনাদেরকে শোনাবো। প্রথম রাইড ঢুকে গেছে নিউ টাউন রোড। এবারে চলুন আমি রাইডারের সঙ্গে কথা বলে নিই। রাইডারের সঙ্গে কথা বলতে গেলে এই যে নাম আছে আনসু, এখানে ট্যাপ করতে হবে, ফোন লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট ট্রিপ যেটা এসেছিলো সেটা আমি সমস্ত কিছু প্রসেস করে সব কিছু করে ওর রাইড নিয়েছি। রাইড নিয়ে ওর লোকেশানে এসেছি, লোকেশানে এসে কোথায় দাঁড়িয়ে আছে দেখতে পাইনি, অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ক্যান্সেল করে দিল। এইরকম পরিস্থিতি উবের ড্রাইভারদের হয়, এটা বারবার হতে থাকে, এটা আমার সঙ্গেও হচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি আপনাদের দেখাচ্ছি। সেই রাইডারটা ক্যান্সেল করেছে সেটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, সেই জন্য দেখুন আমার ফার্স্ট রাইড, এখানে ক্যান্সেলেশন ফি আমার কিন্তু 6 টাকা দিয়েছে। আমি ডিটেলসটা আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে দেখুন ক্যান্সেল রাইড 6 টাকা দিয়েছে। আমি ডিটেলসটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি। এই দেখুন 6 টাকা দিয়েছে, এখানে কিন্তু ক্যান্সেল করেছে, ঠিক আছে। তো আপনারা ভাববেন যে আমি হয়তো নিজে করেছি, না, সেই মহিলাই করেছে, সে আমার সঙ্গে ফোনে কথা বলেছে, কিন্তু ফোনের কথা এই যে রেকর্ডিং চলছে, রেকর্ডিং হয় না, সেই জন্য আপনাদেরকে শোনাতে পারিনি। তো এটা কিন্তু দেখিয়ে দিলাম। দেখি আবার নেক্সট যে রাইড সেটা কখন ঢোকে। এইভাবে সারাদিন কিন্তু একজন উবের ড্রাইভার সে রোদে জলে ঝড়ে পুড়ে কিন্তু সারাদিন 500-700 টাকা রোজগার করে। এটাই হচ্ছে ভারতবর্ষের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের পরিস্থিতি। ভাবুন, একবার ভাবুন। Head north on New Town Road. ওরে বাবা, কোথায় গিয়ে পড়েছে, একটা ভাড়া এলো তাও কোথায় গিয়ে পড়েছে একবার দেখো। কেউ যাবে? কেউ যাবে না।
বুঝতে পারছেন কি অবস্থা? তো দেখলেন তো একটা ভাড়া কিন্তু ঢুকে গেছে, 38 টাকার ভাড়া। এখন নেভিগেশন অন করব আর সেখানে যাওয়ার চেষ্টা করব। চলুন Head north on Newtown Road. চলুন এবারে আমরা জার্নি শুরু করি। Head north on Newtown Road. Head north on Newtown Road. Head toward Jodhpur Main Road, then turn right. আপনি বুক করেছেন? হ্যাঁ, রাস্তা তো খুবই খারাপ। বলুন ওটিপি বলুন। 4661 4661 1 মিনিট ম্যাম। কারিগরি ভবন? না মানে ইউনিভার্সিটি কারিগরি ভবন। আচ্ছা আচ্ছা, ওই ভিতরে ঢুকতে হবে তাই তো? হ্যাঁ ভিতরে। বাদিয়ে দিন, একটু বাদিয়ে দিন। ফোনপে করবেন? হ্যাঁ সন্ধ্যা 5টায় অনলাইন হয়ে এখন প্রায় রাত 8টা বাজে, সবে একটা ট্রিপ আমি কমপ্লিট করলাম 38 টাকা। তো এইরকম হচ্ছে একজন উবের রাইডার বা উবের ড্রাইভারদের হিস্ট্রি। যারা মনে করে যে উবেরের কাজটা খুবই সহজ, কিন্তু সহজ নয়, একটু কঠিনে আছে। তো এরকম একটা পরিস্থিতি, এখনও অনেক রাইড মারতে হবে। এখন চেষ্টা করছি, কখন আবার রাইড আসে ওয়েট করছি। এদিকে এখন রাইড খুবই কম, তবুও চেষ্টা করতে হবে। তো চলো দেখি কী হয়।